আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমায়াত ফ্রম আয়াত প্যারাডাইস। তো প্রতিদিনের মতো এটা হচ্ছে গিয়ে আমার ডেইলি রুটিন, ছেলেদের নিয়ে একটু বাইরে যাওয়া। তো বাইরে যাওয়ার জন্য আমি অ্যাকচুয়ালি কই চলে যাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের এখানে একটা নদীর পাড় আছে আমাদের বাসার পিছনেই, এটা হচ্ছে গিয়ে বুড়িগঙ্গা নদীর পাড়। এখানে গেলে একদমই মন ঠান্ডা হয়ে যায়। তো সেদিন চলে গিয়েছিলাম নদীর পাড়, আর নদীর পাড়ে এখানে আসলে মামারা অ্যাকচুয়ালি ফুচকা ঝালমুড়ি এগুলো খুবই এখানে বিক্রি করে আর কি। তো আমার ছেলে যেই ফার্স্টে বলতেছে আম্মু ঝালমুড়ি খাওয়া, আমার ছেলে দুটার মন অনেক খারাপ ছিল। বিগত কয়েকদিন ধরে আমি খুবই অসুস্থ ছিলাম, আমার খুবই জ্বর ছিল, এর জন্য আর কি তাদের নিয়ে বের হতে পারি নাই। আমার ফেস দেখেই বুঝতে পারছেন, একদম মুখ ঠোসা জ্বর ঠোসা উঠে একদমই ফেসের অবস্থা খারাপ। যাই হোক, ফেসের কথা বাদ দেই। তো নিয়েছিলাম তাদের জন্য ঝালমুড়ি। তো এক জায়গায় বসে পড়েছিলাম, এখানে বসার জায়গাও আছে, তো বসে বসে তাদেরকে ঝালমুড়ি খাওয়াচ্ছিলাম। আর এই হচ্ছে গিয়ে সেই বিখ্যাত নদীর পাড়, যেখানে অ্যাকচুয়ালি বিকালবেলা প্রায় সময়ই আমি আমার ছেলেদের নিয়ে আসি ঘুরতে। আমার খুবই ভালো লাগে এখানে বসে নদী দেখতে, খুবই পছন্দ লাগে। একদম মনে হয় যে কোনো গ্রাম অঞ্চলে চলে আসছি, একদম বিচে সাগরের পাড়ে, এরকম একটা ফিল হয়। খুবই বাতাস আসে, আর যেহেতু অনেক গরম পড়ছিল সেহেতু ওইখানে যাওয়ার পরে খুবই স্বস্তি পাচ্ছিলাম। আর আমি বিগত কয়েকদিন ধরে খুবই অসুস্থ ছিলাম, এর জন্য আমার অ্যাকচুয়ালি খুবই সাফোকেটেড লাগতেছিল। তো তাদের নিয়ে প্রায় সময় এখানে চলে যাই। আমার বাসা থেকে সবকিছুই অনেক দূরে আর কি, এর জন্য পার্কে টার্কে যাওয়া তাদের নিয়ে প্রতিদিন সম্ভব হয় না। তো এখানেই নিয়ে আসি, এটা পার্কের থেকে কোনো কিছুতেই কম না। এখানে ঘুরতে নিয়ে আসি প্রতিদিন বিকালবেলা, অসংখ্য মানুষ এখানে আসে ঘুরতে, আড্ডা দেয়, গল্প করে। তো আমার ছেলেদের নিয়েও আমি এখানে চলে আসি। এই জায়গাটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর, অনেক আর কি খুবই শান্তির একটা জায়গা। আমার মনে হয় এখানে আসলে খুবই আমার ভালো লাগে, নদী দেখতে, পুকুর দেখতে, গাছপালা দেখতে, মানে খুবই ভালো লাগে। আশেপাশে মানুষ খেলা করে, আর মানুষের জীবন তো অনেক সংগ্রামী। এই মহিলাকে দেখছিলাম খুবই কষ্ট করে পানির মধ্যে একদম সে ঢুকে আর কি, সে ঘাস ঠাস এগুলা মেবি কালেক্ট করছিল। মানুষের লাইফ কত আর কি কতটা কষ্টের, সেই তুলনায় আমাদের লাইফ তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, চিন্তা করি। তো এখানে স্টিমার যাচ্ছিল, আমি আমার বাচ্চাদের স্টিমার দেখাচ্ছিলাম। আমার বাচ্চারা অদ্ভুত হয়ে অ্যাকচুয়ালি দেখছিলাম। আমার ছোট ছেলে তো বারবার জিজ্ঞেস করতেছিল আম্মু ওইটা কি ওইটা কি। তো দেখেন কি সুন্দর, অ্যাকচুয়ালি এখানে আসলে অ্যাকচুয়ালি যে কোনো মানুষেরই খুব শান্তি লাগে। আমার মনে হয় আমার ছেলেদেরকে তো প্রায় সময় নিয়ে আসি, তাদের খুবই একটা পছন্দের জায়গা। তো যতদিন পর্যন্ত এখানে অ্যাকচুয়ালি বাড়িঘর না হচ্ছে, খুবই মাইলের পর মাইল জমি, তার উপর দিয়ে আর কি বুড়িগঙ্গা নদীর ঘাট। তো আলহামদুলিল্লাহ সেদিন গিয়েছিলাম, তাদেরকে প্রায় সময়ই নিয়ে যাই। তো তো এই তো ছিল সেদিন আর কি, ঘোরাঘুরি করছিলাম, খুবই সুন্দর একটা সময় কাটছিল। আর আমার ছেলেরা আর কি খেলা করছিল, তারা ভালো নিয়ে খেলতে অ্যাকচুয়ালি খুবই, এখানে আনলে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তারা ভালো নিয়ে খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে, তাদেরকে যেই ড্রেস পরে আর কি সেখানে নিয়ে যাই, সবকিছু ময়লা করে ফেলে। তারপরেও তাদের খুবই আনন্দের একটা জায়গা, দেখেন জায়গাটা খুবই সুন্দর। তো আর কি আমরা ঘুরতে ঘুরতে টাইম স্পেন্ড করতে করতে তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল, দেখতেই পাচ্ছেন যে সন্ধ্যার আগ মুহূর্ত। তো তারা আর কি খেলছিল, তো আমিও আর কি দেখছিলাম, আর এই আর কি এনজয় করছিলাম। তো এই তো আমাদের প্রতিদিন এখানে এসে আর কি তাদেরকে নিয়ে এসে সময়টা কাটানো খুবই ভালো লাগে। তো আপনারা বাচ্চাকে নিয়ে বিকালবেলা কোথায় ঘুরতে যান অবশ্যই কমেন্ট করবেন। এখানে গরু চড়ায়, ঘোড়া চড়ায়, ছাগল চড়ায়, ঘোড়া না অ্যাকচুয়ালি ছাগল আর গরু। তো এই তো সময় হয়ে গিয়েছিল বিকালের অনেক আগেই গিয়েছিলাম, প্রায় 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে চলে গিয়েছিলাম। এরপর আর কি সন্ধ্যার আজান দিবে, তো বাসার দিকে ফিরছিলাম। তো এই তো আমার ডেইলি রুটিন, তাদেরকে নিয়ে একটু ঘোরা আর কি, বালুর মাঠে যাওয়া। এটা বালুর মাঠ আমি এই কারণে বলি কারণ আশেপাশে একদম বালু দিয়ে ভরা, এর জন্য আর কি বালুর মাঠ বলি। আর আমার ছেলেরাও সবসময় বলে বালুর মাঠে নিয়ে যাও, এর জন্য আর কি বালুর মাঠ বলা। যাই হোক, তো ছেলেদের নিয়ে আর কি বাসায় ফিরছিলাম, খুবই ভালো একটা সময় কাটছে। এরপরে এই যে আমি বাসায় এসে পড়েছি। তো আজকের জন্য এতটুকুই, থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।